আমরা কইলে নি আমরা বয়স বাড়ের খালি বয়স কমের, আসলে উল্টা। কিন্তু আল্লাহ আমরা প্রত্যেকের জীবনের একটা সময়সীমা দিয়ে দিছে। কেউ 2 মাস, কেউ 2 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর বাঁচিতাম। যে সময়টা যার একটা শ্বাস ফেলাইলে একটা শ্বাস পরিমাণ জীবনের সময় আমরা শেষ হচ্ছে। বয়স বাড়তেছে না, বয়স কমতেছে, আয়াত কমতেছে, জীবনের সময় কমতেছে। এই জীবনটার যদি আমরা আরও দিক দিয়ে চিন্তা করলে আমরা জীবনের সময় হইল 1 সেকেন্ড। 1 সেকেন্ড আছি আমি দুনিয়াত। একটা কট শব্দ হইতে যতটুকু সময়, গড়ির আওয়াজ শুনছেন আপনারা, গড়িয়ে যে 1 সেকেন্ডের আওয়াজ দিয়ে কট কট করিয়া অতটুকু সময় আমরা জীবন। কারণ কোন সময় জীবনের সীমা শেষ হইব, আয়ু শেষ হইব, কোন সময় দুনিয়ার থেকে যাওয়া কি ডাক পড়ে যাব আমরা তো হইতাম পারতাম না। যে কোনো মুহূর্তে ডাক পড়ে যেতে পারে। এত এই দিক দিয়ে চিন্তা করলে আমরা জীবনের সময়ের পরিধিটা হইল 1 সেকেন্ড। যে কোনো সময়ে দুনিয়ার থেকে আমরা যাইতাম কি পারি, সময় নাই, সীমিত সময়ের লাগে আল্লাহ দুনিয়ার দিছে এর লাগে। এবং আল্লাহ বহুত বড় এক লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দিছে। দুনিয়াত অন্য যা কিছু আল্লাহ বানাইছেন এটা অন্য ব্যাপার, কিন্তু মানুষ জাতরে আল্লাহ বহুত বহুত সম্মান দিছেন এবং বহুত বড় লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আশা নিয়ে আমরা বহুত বড় দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়ার দিছেন। এর লাগি দুনিয়ার জীবনের যে সময়টা আছে এই সময়টারে অত্যন্ত মূল্যবান মনে করা এবং আমরা লাগে উচিত হইল প্রত্যেকটা মুহূর্তরে বালা কোনো খামো খাটানি। আমরা দুর্ভাগা, আমরা বুঝি না, আমরা কিসমত খারাপ, অযথা বইয়া আমরা আলতু ফালতু মাতিয়া সময় নষ্ট করি। এটার থেকে অনেক বালা দুনিয়ার কোনো কামও আপনি লাগি যাক, খের জারাত লাগি যাক, আলচট লাগি যাক, বইয়া আজে বাজে মাত মাতিয়া আমি সময় খাটানি থাকি আলচইয়া যদি সময় খাটাই এটা কিন্তু বহুত বালা। নিয়ত যদি ঠিক হয় তাইলে ওটা এবাদতও সামিল হয়ে যায়। আর এমনি বইয়া যদি অযথা সময় খাটাই লোকে কিছু গুনাহ হইতে পারে, আল্লাহর হুকমর খেলাফ অনেক কাম করতাম পারি। যেমন আমি গিল্লা করি, যদি গিল্লা করা তো কবিরা গুনাহ, গুনার মূর্তকি বইলাম। মিশামাতি যদি গুনার মূর্তকি বইলাম, খেরুর প্রতি হিংসার আলাপ আলোচনা করিতে আমার সব আমল বরবাদ হইল। এর লাগি জীবনের এই সামান্য সময়টারে আটতে বইতে চলতে ফিরতে যে সর্বক্ষণ লক্ষ্য এবং উদ্দেশ্য ওটা হওয়া উচিত যে আমার জীবনের প্রত্যেকটা সময় আমি বালা কোনো কাম করিয়া যাইতাম নি পারি। আমরা তো আল্লাহ তার লাগেও দুনিয়ার দিছে। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অসংখ্য মখলুকাত আল্লাহ পয়দা করছে, কিন্তু একমাত্র আমরার জাতরে আল্লাহ আদম জাতরে মানুষ জাতরে কোরআন শরীফের এই আয়াত সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছে, সবচেয়ে মর্যাদাশালী বলিয়া ঘোষণা করছে। অথচ আমরা বাদঘামে লিপ্ত হই। আল্লাহ দাম দিছে কিন্তু দামটা আমরা রাখতাম চাই না। মর্যাদা হইয়া মর্যাদার মূল্য আমরা বুঝি না। আমরার মর্যাদা দেখো কা, আমরার মূল পিতা, আদি পিতা, মূল বুনিয়াদী পিতা হইলা আদম আলাইহিস সালাম। আমরা তো আদম আর হাওয়ার আওলাদ, এই হিসাবে আমরার আদি পিতা, মূল পিতা হইলা আদম আলাইহিস সালাম। এখন থেকে আমরা সম্মান পাওয়া আরম্ভ হয়েছি। অবশ্যই এখন তো আদি পিতা, জাতির পিতা এটা অনেক মানুষ হয়ে গেছে। তো আদম আলাইহিস সালামরে আল্লাহ বানানির পরে এত বেশি মর্যাদা দিলা, ফিরিস্তা হলরে অর্ডার দিলা যে আমার আদমরে তুমি তাই শ্রদ্ধা করো। এই শ্রদ্ধা আমরা যে নমাজও শ্রদ্ধা করি এটা না, এটা সম্মানার্থে, আদমের সম্মানার্থে ফিরিস্তা হলে মাথা নোয়ানি লাগছে আদম আলাইহিস সালামের সামনে। আদম আলাইহিস সালামরে শ্রদ্ধা করা লাগছে। আল্লাহ আদম আলাইহিস সালাম এই ফিরিস্তারে অর্ডার দিছেন আমার আদমরে তুমি তাই সম্মান দেখাও, তুমি তাই শ্রদ্ধা করো। হেই আদমের বংশ আমরা। এর পরে বাই হল আমরা খারাপ মানুষ এখানে। আমরা তো বুনিয়াদ বড় বালা, আমরার মূল তো বহুত বালা। এই একটা শ্রদ্ধা করছে না,
ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস। ইবলিসে কিন্তু সজ্জা করছে না, তার ভিতরে আসলো তকব্বুরি। তকব্বুরি যেটা, বড়ত্ব যেটা, এটা আল্লাহর সিফত। ইগু আর কেউ নিলে কামাইতো নাই, নেওয়া যাইজও নাই। তকব্বুরিয়ে যার ভিতরে কোনো তকব্বুরি থাকে, তাই কোনো দিনও জন্নত যাইবার চিন্তা করেন না জানি, বড়ত্ব যান ভিতরে আইস। যে আল্লাহর মায়ার বন্দা যারা, যেমন হযরত শাহজালাল মজরুদ এমনি রহমতুল্লাহ আলাইহি, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, এরা মাটির সাথে মিশিয়া রয়েছেন, মাটির মানুষ হিসেবে মাটির সাথে মিশিয়া রয়েছেন। এরার মাঝে কোনা পরিমাণের কোনো বড়ত্ব আসিল না। এই সমস্ত অলি আল্লাহ হলে নিজের অস্তিত্বরে, নিজের আমিত্ব চেষ্টা, অর্থাৎ আমরা যে মানুষে ডাক দিলে হই না নি এই আমি ওখানো, আমার মালিক আমি, এর লাগি তো আমি কই আমি ওখানো আসি, আও তুমি আমিও, এই আমিত্বটা আসলো না অলি আল্লাহ হলোর মাঝে। যারাও আল্লাহর করিব মকরব করিব বন্দা বঞ্চন, আল্লাহর মায়ার বন্দা বঞ্চন, যারা আল্লাহর কুরবত হাসিল করছেন, এরা নিজের অস্তিত্বটারে বিলীন করে দিলেছেন আল্লাহর সামনে। অর্থাৎ আমি বলতে আর কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। বাস্তবিক তো আমি যে আমারে আমি হইয়া জবাব দেই, তা দেই ঠিক আছে, বাট আমি বলতে যেটা বুঝি, আমি আমারে বুঝি, আমি তো আমার নাই, এটার মালিক তো আল্লাহ। আল্লাহ যে কোনো সময় ডাক দিলেন যে আমার আমিত্ব শেষ, সাদা কাপড় দিয়ে বেড়াইয়া নিয়ে মাটির নিচে রাখা হইব। আর জীবনে কোনোদিন কেউ ডাক দিলে আমি হইতাম পারতাম না ও আমি আছি, হইতাম পারবো নি, আর হইতাম পারতাম না। এইটাই হইল আমিত্ব। এটার কোনো স্থিতিশীলতা নাই, এটার কোনো স্থায়িত্ব নাই। প্রয়োজনের তাকে দিয়ে আমরা জবাব দিই। কিন্তু আল্লাহর মায়ার বন্দাও হলে এত নরম আছে না। আর যারার মাঝে বড়ত্ব থাকে, হাম কুছ হো গয়ে, আমি একটা কিছু হয়ে গেছি। আমার বাবাই হইতে আমরা রে বলে আল্লাহ উফরে দিয়ে তুললে রে বা মাথা নোয়াইয়া রাখছে। আপনারা তুকাকুয়া দেখবা যত আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহ উফরে দিয়ে তুলছে, এরা বড় নরম হইয়া থাকছে, সকল জাত মানুষের লগে মিলিয়া মিশিয়া থাকছে। আমার বাবার সামনে একলগে ইয়া বইটা, আমি বাবা দিও মিশাল দিয়ার, বাবা হিসাবে নাই, আল্লাহর ওলি হিসাবে। সাধারণ মানুষ, হিন্দু সব শ্রেণীর মানুষ, তারা জাতর মাঝে খুব দরাদরি আছে। হিন্দু মানুষ, হিন্দুর মাঝে ফাটনিও আছেন, পুরকাইষ্টও আছেন, ইতার সামনে আইয়া বইটা, আপনারাও বইটা, কোনো সময় একলগে মন্ত্রী মিনিস্টারও এমপিও। বাট প্রত্যেকের লগে এমন সুলুক করতা, প্রত্যেকে বারইয়া গিয়া কইতো যে সাহেবে আমার সব থেকে বেশি মায়া করে। আমরা অত হওয়া উচিত। আমার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা, মানুষের সাথে নেক সুলুক রাখা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া এবং আখিরাতের বাদশা। এটাই ফুটকা বাদশা নয় বাংলাদেশের আর আমেরিকার আর ব্রিটেনের, এটা সারা বাদশা ওগুলোর বাদশা, দুনিয়া আখিরাতের বাদশা। সরওয়ারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান গরর খামলা যারা, খাদিম যারা এই মহান বাদশায়, দুনিয়া আখিরাতের বাদশায় খানাত বইলে কেউ কোনো খাদিম সামনে আইলে ডাক দিয়ার লগে খানিত বইলিতা, অথবা তান খাওয়ার থাকিয়া কিছু দিয়া হইতা, নেও তুমি খাও গিয়া। ওটা আমরা শিখবার দরকার। ইটা শিখতাম পারিতে আল্লাহর খাসা লইতাম পারবো। ভিতরে যতক্ষণ বেশি থাকবো, এটা আল্লাহর খাসা লইতাম পারতাম না। তো রহমাতুল্লিল আলামিনের এই আদত আসবে। তান খাদিম হলোর মাঝে এটা সব হাদিস শরীফ আছে। একজনে কইন যে আমি 9 বৎসর পর্যন্ত, আরও জায়গায় 10 বৎসর আছে, আরও বেশও আছে, কমও আছে, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছি। খাদিম আসলা, খাদিম বলতে ধরিলেন আপনার আমার পরিবারের খামর মানুষ যারা থাকে এইরকমের আর কি। তবে হেরার মর্তবা বহুত বুলন্দ, বহুত ঊর্ধ্বে এরার স্থান। তো কইন যে আমি 9 বৎসর নবীজির দরবারও খেদমতও আসলাম, খাদিম আসলাম, কোনো দিনও দয়াল নবীয়ে আমার এই কথা কইছেন না যে তুমি ও খাম করলায় না খেনে, অথবা ইটা ওলা করলায় ইলা না করিয়া ওলা করলায় না খেনে, এমন কোনো কথা দয়াল নবীয়ে কোনো দিন কোনো খাদিমরে কইছেন, ফরমাইছেন না। অথচ তাই দুনিয়ারও বাদশা, আখেরাতের বাদশা, রুমর বাদশা নাই, আজকে দুনিয়া আখেরাতের বাদশা। তো আমরা দিলটাও আল্লাহ ওলা বানাইতো, ওলা সুন্দর হইতে পারতাম। শুধু এই সম্মান নাই,
নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি এটা হইয়ার একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই কথাগুলা, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হইছি, এটাও আমরা লাগে বহুত বড় সৌভাগ্য, খুশকিসমত। তার উম্মত হওয়ার কারণে আমরা রে আল্লাহ দুনিয়ার মানুষের মাঝে সাহাবায়ে কেরাম পরে উম্মতে মুহাম্মদীরে আল্লাহ দুনিয়ার মানুষ জাতর মাঝে সবচেয়ে ঊর্ধ্বে মর্যাদা দিছে তান হবিবের উম্মত হইতে পারার কারণে। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য আমরা। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তান উম্মত হইতে পারায় আল্লাহ কইরা কোরআন শরীফের আয়াত, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ আমরারে কইরা وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا, আমি তোমার তন্ডে উম্মতে ওয়াসাত বানাইছি। আল্লাহর হাবিবর উম্মতরে আল্লাহ কইরা আমরারে আল্লাহ কইরা আমরারে উম্মতে ওয়াসাত মুতাদিল উম্মত, অর্থাৎ আমরা আল্লাহর দরবারও আল্লাহ কইরা যে তুমি তাই সব জাত গুণে গুণী মানুষ আমার হাবিবের উম্মত যারা, তো আমরা গুণী মানুষ হওয়া দরকার, দুশালা মানুষ হওয়ার ঠিক হইতো নাই। আল্লাহ নিজে কইরা উম্মতে ওয়াসাত আমরারে। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আমরা এখন তো অনেক নষ্টামি করি সমাজও, বিভিন্ন অপকর্মে লিপ্ত হই, বিভিন্ন গুনার খামে লিপ্ত হই, বিভিন্ন ধরনের খারাপ খামে লিপ্ত হই। বাট আল্লাহ কইরা আমরার পরিচয় আল্লাহ কুরআন শরীফের আয়াত তুলিয়া ধররা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমরারে আল্লাহ এত মর্যাদা দিছেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারও আগর সমস্ত নবী হলর সাক্ষী বনমু আমরা, আমরারে আল্লাহ সাক্ষী হিসাবে গ্রহণ করব। ওটা আপনার মনে রাখা উচিত। এটা মনে থাকলে খারাপ হইতাম না, পালা মানুষও আর চিন্তা করব। আমরা কিয়ামতের দিন সাক্ষী দিব। যেমন ধরেন হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিকাইবা, হে নূহ তুমি আমার হেদায়ত তোমার কওমের কাছে পৌঁছাইছো না। অনেকটা কথা কইয়া রাখি, নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কওম কইলা যে তোমার কওমের কাছে পৌঁছাইছো না। আর আমরার নবীজি অনুসারী যারা এরারে উম্মত হইল বেশম কিতা, আমরার নবীজি হইলা ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমরার নবীজি হইলা কোনো বিশেষ মানুষের লাগি আল্লাহ পাঠাইছেন না, আমরার নবীজিরে আল্লাহ পাঠাইছেন দুনিয়ার খালা সাদা ইউরোপিয়ান আফ্রিকান মানে আজটা ওয়ার্ল্ডের যত ধরনের মানুষ আছে মানব জাতির লাগিয়া, মানুষ জাতের লাগিয়া আল্লাহ আমরার নবীজিরে হেদায়তর লাগিয়া দুনিয়াত পাঠাইছেন মানব জাতির নবী হিসাবে, মানবতার নবী, মানুষের নবী হিসাবে। আর অন্যান্য আম্বিয়া কেরাম রে আল্লাহ সীমিত মানুষের হেদায়তর লাগি পাঠাইছে, কোনো বিশেষ দলের হেদায়তর লাগি, কোনো সুনির্দিষ্ট কিছু মানুষের হেদায়তর লাগি। আর আমরা নবীজির আল্লাহ পাঠাইছেন ডালাওভাবে সমস্ত মানব জাতির হেদায়তর লাগি। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। যাই হোক, আমরা আল্লাহ কইছেন সবচেয়ে গুণী মানুষ। এরপরে আল্লাহ কইরা আমরা কিয়ামতের দিন সাক্ষী দিব, আমরা সাক্ষী আল্লাহ কবুল করবা। যেমন নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিগাইবা, হে নূহ তোমারে আমি যে হেদায়ত দিয়া দিছিলাম তুমি তোমার কওমের কাছে পৌঁছাইছো নি? নূহ আলাইহিস সালামের জবাব দিবা যে ইয়া আল্লাহ আমারে যেভাবে হেদায়ত দেওয়া হইছে আমি পৌঁছাইছি। নূহ আলাইহিস সালামের কওমরে আল্লাহ জিগাইবা যে তোমার তান গেছে কেউ হেদায়ত লইয়া আইছিল নি? তারা অস্বীকার করব। তখন নূহ আলাইহিস সালাম রে আল্লাহ চ্যালেঞ্জ করবা যে তোমার কোনো সাক্ষী আছে নি? পেশ করো আমার সামনে, যদি কোনো সাক্ষী থাকিয়া থাকে তুমি যে হেদায়ত পৌঁছাইছো এর কোনো সাক্ষী আছে নি? নূহ আলাইহিস সালাম রে আল্লাহ প্রশ্ন করবা। নূহ আলাইহিস সালামের সাক্ষী মানবা কারে? সাক্ষী মানবা আমরা রে, উম্মতে মুহাম্মদীরে, দয়াল নবীর উম্মত যারা তারারে, এবং দয়াল নবীরে সাক্ষী মানবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে এই নবীজির উম্মত হওয়া কত বড় সৌভাগ্য। কিয়ামতের দিন আল্লাহ আমরা রে এত মর্যাদা দিবে এই নবীজির উম্মত হওয়ার কারণে, সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। ভাই হল আমরা তো অত সম্মানী, আরো অনেক সম্মান আমরা আছে।
তো কেমনে আমরা বাদ মানুষ হই? আমরা তো খারাপ মানুষ হওয়ার কোনো যুক্তি নাই। চিন্তা করেন চাই, যদি একজন মানুষের বাপ এই দেশের সম্মানী মানুষ হইন অথবা দাদার সম্মানী মানুষ হইন সাধারণত, তো দুনিয়ার দেখা যায় এই মানুষটাই কোনো বাদ কাম করতে, একটা চুরি টুকারি এই ধরনের খারাপ কাম করতে লজ্জাবোধ করে, শর্মায়। মানুষে কিতা কই বলবে আমার বাবা তো অত সম্মানী, আর আমরা রে আল্লাহ টান দরবারও এত সম্মান দিছেন, আর এরপরেও আমরা অপকর্ম করি কিলা ওখানটা ইনসাফ দি চিন্তা করি। আপনারা দেখুন যে আমরা তো মানুষের মাঝে সবচেয়ে ভালো মানুষ হইতাম। আমি খুব বেমার আসলে আইসি আর কারণে বাবা কোনো সময় বড় অসুস্থতা হলে তুফান আইসে, শরীর খারাপ, কোনো মহফিলও বয়ান করা বারোইটা সফর আমরা না করতাম কোনো সময়, বাবা আজকে শরীর খারাপ বারোইবার খানে, বা কোনো সময় কইতাম যে ওয়েদার বেশি খারাপ, আমরা বেসাইয়া কইতারে বা মানুষে বার চাইবা আমি যাই কি তারা অপেক্ষা করব। ও বেমার আসলাম, আখতা বাবারও কথা মনে পড়লো, ওই যাই কি 1.5 টাকার মানুষ নাই আমি, কিন্তু 10 জন হোক আর 200 জন হোক কিছু মানুষে তো আমার বার চাইব, কারণ আমি তো সাইবর হুয়া, আমার তো আর কোনো যোগ্যতাও নেই। এটা আমি এমনি অ্যাক্টিং করি আর না, এটা বাস্তব কথা হই আর আমার মনের কথা, আমি যে মাপের মানুষ আর কি। আমার লোকাল বাজারও আমি যদি যাই কোনো সময় আখতা যাই, মাসও 1 দিন 2 দিন বিশেষ প্রয়োজনে, অনেকে সালাম করে আসসালামু আলাইকুম, দগুনগুলো সাপ বাল্লা আসেননি, মিয়া বাল্লা আসেননি, সাপ বাল্লা আসেননি, খেয়ে মামা চাষা হয় লোকাল মানুষ। আমি নিজে চিন্তা করি ঠিক আমার বয়সী এবং আমার বাবার যে নাম ও নামও তার আমার পার্শ্ববর্তী গাঁর বা আমার বয়সের আরেকজন মানুষ, হে বারইলে দেখা যায় কিতারে ও তুমি খান থেকে আটায় আনো যাইতায় ইলা মাথায়, কারণ কিতা নিজের কিচ্ছু নাই, সাবর হওয়ার কারণে, বুঝছেন? এর লাগি শান করার আমি মনে করি আমার তো পুঞ্জি কিচ্ছু নাই, সালাম পাই যা সালাম দেইও অবশ্য, বা বাতুত খাওয়াই মানুষে মাঝে মাঝে মজা করি দাবত দিয়ে কিতার লাগি সাহেবর হওয়ার কারণে। অলি আল্লাহর যে মর্যাদা বাদশাহী এটা কিন্তু চিরস্থায়ী, জুলমের বাদশাহী বড় ক্ষণস্থায়ী। তো আমি কথা খোয়াতে আসলাম, আমরা দিমু আল্লাহর দরবারে সাক্ষী, আর আমরা নবীজি হুজুরে পাক ইসলাম বনবা আমরার লাগি সাক্ষী, আমরা সার্টিফাই করবা, আমরা ভেরিফাই করবা যে এরা আমার উম্মতওয়ালা, দয়াল নবী হুজুরে পাক ইসলামে আল্লাহর দরবারও আমরা চিনাইয়া দিবা তার উম্মত বলিয়া। অনেক আসেন নবীজির দরকার নাই, নবীজিরে ছাড়িয়া সুজা আল্লাহর কাছে যাইতে গেছেন, ভাই হল পারতা না, কারণ আল্লাহ চিনছি ও নবীজির জরিয়ায়, হুজুরে পাক ইসলামের জরিয়ায়। আর বেহেশতর দায় দায়িত্ব সম্পূর্ণ কন্ট্রোল নবীজি হুজুরে পাক ইসলামের হাত। হুজুরে পাক ইসলাম বেহেশতর দরওয়াজা গিয়ে ডাক দিবা, দরওয়াজা কুলার লাগি বেহেশতের পাহারাদার যাই না শুন তাই কইবা তুমি খেয়ে, আমরা নবীজি জবাব দিবা যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের পাহারাদার যাই না শুন তাই দরজা খুলি দিবা, এবং সাথে সাথে কইবা যে আমারে আল্লাহ নির্দেশ দিছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আইলে এই দরওয়াজা খুলিয়া দিতাম, এর আগে খেরুল লাগিয়া বেহেশতের দরওয়াজা খুলা হইতো না, এতএব আপনি আইছেন দরওয়াজা খুলিয়া দিলাম, দয়াল নবীরে জান্নাতের দরওয়াজা প্রথম খুলিয়া দেওয়া হইব, আর দয়াল নবীর কদমের পায়ের দুলার বরকতে জান্নাত দৈন্য হইব সর্বপ্রথম। এতএব নবীজি হুজুরে পাক ইসলামর শানো যারা বেদবি করেন, আমি এর বেশ হইয়ার না ওখান হইয়ার টান টান থেকে আমরা হরিয়া থাকা উচিত। করো বাবা তোমার নতিজা তুমি হইবাই, বাট তোমার খাসা আমি লইতে পারতাম না, তোমার থেকে বিপদমুক্ত দূরত্ব বজায় রাখলাম। এক্স্যাক্টলি নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আরো একা এত আল্লাহ কইরা কোরআন শরীফ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আমরা রে আল্লাহ কইরা আমরা সবচেয়ে বালা মানুষের দল। দুনিয়ার মানুষের মধ্যে সাহাবায়ে কেরাম পরে আমরা
উম্মতে মুহাম্মদী দয়াল নবীর উম্মত যারা আছি আল্লাহ নিজে কইরা আমরা হইলাম সব থাকি বালা মানুষের দল। এত ভাই হল আপনারা কাছে অনুরোধ, আপনারা জীবনে কোনো মন্দ কাজ করবা না। আল্লাহ আপনারা কইরা আপনারা সবটাই বালা মানুষের দল, আপনারা বালা মানুষ থাকুক, আল্লাহ সার্টিফিকেট দিরা। আর বাস্তবিক রিয়েলি যদি কোনো মানুষ দয়াল নবী হুজুরে পাক ইসলামের সুন্নতের অনুসারী হয় এবং আল্লাহর হুকুমের পাবন্দ হইয়া থাকে, তাহলে আজ থেকে 1500 বছর আগে এবং আজ এবং কিয়ামতের আগ পর্যন্ত এই মানুষই হবে দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো মানুষ, যদি আমরা হইতে পারি। তবে উম্মতে মুহাম্মদীর মাঝে সাহাবায়ে কেরামের দরজা সবচেয়ে বুলন্দ, সবচেয়ে ঊর্ধ্বে সম্মান হইল সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম এরারে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিছে। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। সাহাবায়ে কেরামরা আসমানের তারা তুল্য। দয়াল নবী ফরমাইরা, তোমরা এরারে অনুসরণ করো যদি, তাইলে তোমরা সঠিক পথ পাইবে। সাহাবায়ে কেরাম সম্পর্কে এটা কই দিন অনেক সময় হাদিস শরীফে পরিষ্কার আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, মান সাব্বা আসহাবী ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে আমার সাহাবায়ে কেরামরে খারাপ কথা কয়, হে তার উপরে আল্লাহর লানত, ফিরিস্তার লানত, সমস্ত মানব জাতির লানত। আর এরার জরিয়ায় তো আমরা আল্লাহ চিনছি, এরার জরিয়ায় আমরা নবীজির কাছে কোরআন শরীফ পাইছে, সাহাবায়ে কেরামের জরিয়ায় আমরা কোরআন শরীফ পাইছি। সাহাবায়ে কেরামের জরিয়ায় আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পাইছি। সাহাবায়ে কেরামের জরিয়ায় নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসিতাম, সাহাবায়ে কেরামের এই ভালোবাসা, এই মহব্বত দিয়া আল্লাহর নবীরে এই মহব্বত দিয়ে আমরা দেখাইয়া দিয়া গেছেন আমরা কিভাবে, কি রকমে, কি পদ্ধতিতে দয়াল নবীরে ভালোবাসতাম। এরাই তো আমরা সব কিছু, এরাই কোরআন শরীফের আমানতদার, এরাই হাদিস শরীফের আমানতদার। এরা সম্পর্কে কোনো খারাপ ধারণা করেন, ইমান নষ্ট হয়ে যাবে। আমরা আল্লাহ কইরা সবচেয়ে ভালো মানুষের দল। অনেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ দুনিয়াতে আমরা দিছেন। দুনিয়াতে আসলে কোনো জিনিস আল্লাহ বেখামা বানাইছেন না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, সব কিছু আল্লাহ কোনো না কোনো খামে, কোনো না কোনো কারণে বানাইছে। আমরা মানুষ জাতের আর একটা সম্মান দেখুন, সৃষ্ট জগত পৃথিবী, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু বানাইছেন, যত ধরনের জীবজন্তু আল্লাহ বানাইছে, সবই কোনো না কোনো কারণে, কোনো প্রয়োজনে বানাইছেন। এবং আমরা মানুষ জাতরে আল্লাহ এত দয়া করছেন, এই সমস্ত সৃষ্ট জগৎটা মানুষের নিয়ন্ত্রণে দিয়া দিছেন এবং মানুষের ফায়দার লাগি সবটা বানাইছে। কোনোটা ফায়দার লাগি, কোনোটা গবেষণার লাগি এবং কোনোটা শিক্ষার লাগি কোনো জিনিস আল্লাহ বানাইছেন। জীবজন্তু যা কিছু হোক, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমরার লাগি আল্লাহ কইরা আমি তোমরার লাগিয়া আসমান জমিনে যা কিছু আছে তোমরারে এত সম্মান দিছি, তোমরার লাগিয়া আমি সব কিছু আমার সৃষ্ট জগৎটারে তোমরার নিয়ন্ত্রণে দিয়া দিছি, তোমরার ফায়দার লাগে দিয়া দিছি, তোমার তন খামের লাগে দিয়া দিছি, তোমার তন গবেষণার লাগে দিয়া দিছি। তো আল্লাহর কত বড় দয়া, এবং আমরা আল্লাহ কত দয়া করছেন, কত সম্মান দিছেন, কত মর্যাদা দিছেন। তো চিন্তা করতে পারেন, সাপ কিতার লাগে, উন্দুর কিতার লাগে, হিয়াল কিতার লাগে, শুয়োর কিতার লাগে, কুকুর কিতার লাগে, গাছ কিতার লাগে। এটা লম্বা ব্যাপার, আপনি এটা নিয়ে স্টাডি করেন। জানি প্রত্যেকটা জিনিস দেখবার শেষ পর্যন্ত মানুষের কামড় লাগে দিচ্ছেন। সামনে গাছ আছে, গাছ দেখিয়া গাছের ফায়দা কইয়া দিই। গাছ আল্লাহ বহুবিধ ফায়দার লাগে দিছেন। গাছ রোয়া কিন্তু সুন্নত, হাদিস শরীফে আছে। একটা গাছে আমরা কিতা করে দেখুন, গাছে আমরা ছায়া দে, গাছের জড়ে আমরা মাটি দরিয়া রাখে, গাছে আমরা তুফান আটকাইয়া রাখে, গাছে আমরা অক্সিজেন দে, গাছে আমরা ফল দে, আমরা খাই, বিভিন্ন জীবজন্তু খাই, আরো অনেক ফায়দা একটা গাছের মাঝে আছে। আমরা তো কুড়াল খান্দ লইয়া ফাড়ো হামাইলে অনবরত খালি গাছ কাটতে থাকি। সরকারে আইন করে গাছ কাটিও না, এটা সব আমরা কোরআন হাদিস থেকে তারা বার করছে। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গাছ রুয়ার লাগিয়া উদ্বুদ্ধ করছেন। ওটা দেখে হয়তো এখন বৃক্ষরোপণ অভিযান হয় বৎসরে একবার, এটা তো আমার দেওয়া লাগতো নাই। আমি যদি দয়াল নবীর অনুসরণ করি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করি, একটা
একটা গাছ হইলে সৎকায় জারিয়া তৈলে খালি বৎসরে একবার বৃক্ষরোপণ অভিযান করতাম, ব্যানার লইয়া বারইয়া করতাম, তা নাই। আমি সত্যিকারের মানুষ হই, যদি সত্যিকারের উম্মতে মুহাম্মদী হই, নবীজির সুন্নতের অনুসারী হই, তাইলে সারা বৎসর আমি গাছ রুইতে থাকবো। আমার বাড়ির জায়গাতে এখানে মানুষের বাড়ি দিয়া কইমুরে বা আমার একটা গাছ রুইতে দেও, কারণ দয়াল নবী হুকুম করিয়া গেছেন। এবং গাছে এত ফায়দা করে, একটা গাছ যতদিন দুনিয়াত বাঁচিয়া রইব বিভিন্ন ফায়দা দিব। আপনি দুনিয়া থেকে গেলে গিয়ে একটা সদকায়ে জারিয়া এটার সওয়াবের ভাগ আপনি পাইব। সর্বক্ষেত্রে আমরা ইসলামের আদর্শ গুলা অত্যন্ত ভালো এবং সর্বোত্তম, আমরা মানিয়ে চলি না। ইসলামিক আদর্শ, নবীজির আদর্শ, ইসলামের আদর্শ, যেমন সালাম করা, আমরা মুসলমানের সালাম করি একজনে আর একজনদের দেখলে। আজকে দুনিয়াত বিভিন্ন জাত সালাম আছে, দুনিয়ার সব মুসলমানের সালাম কিন্তু এক জাত সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা একটা খুব সমৃদ্ধ দোয়া, খুব মতবারক একটা দোয়া। আপনি একজন মানুষের যখন কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা তার লাগে আপনি দোয়া করলা যে আল্লাহ তোমার শান্তিতে রাখুক এবং তুমি আল্লাহর দয়া মায়া পাও, একেবারে তোমার কিয়ামত পর্যন্ত তার লাগে আপনি এই দোয়া করলা। আমরা তো এখন ইউরোপিয়ান কালচার আর ইন্দুয়ানি কালচার ওগুলারেও বেশি বালা পাই। আমি একটা সালাম দিয়ে দেখাইয়া দিতে চাই, একটা মুসলমানে যখন একটা মুসলমানের সালাম করে দুনিয়া এবং আখেরাতের লাগি তার লাগে শান্তি চায় এবং আল্লাহর দয়া চায়, দোয়া করে। সালামের অর্থ হইল এটা। আর আমার কালচার ছাড়িয়া আমি অন্য কালচারে যাই, যদি অন্য আদর্শ যাই, দয়াল নবীর আদর্শ ছাড়িয়া দুনিয়ার বিভিন্ন দেশও বিভিন্ন সালাম আছে, আফ্রিকাত বিভিন্ন জাত সালাম আছে, চাইনিজ সালাম আছে, জাপানি সালাম আছে, ওয়েস্টার্ন কান্ট্রি ইউরোপও সালাম আছে। যেমন ইউরোপের সালাম আপনারা দেখলে একজনে কইব সকালে, দেখে যদি সকালে 9টার দিকে গুড মর্নিং কইব, ঠিক আছে, গুড মর্নিং, এর অর্থ হইল শুভ সকাল, বিয়ান বালাও। আল্লাহর কাছে চাওয়া নাই, কুচ্চুত নাই, হে নিজে খোঁজ যে তোমার বিয়ানটা সকালটা বালা যাও। এটা কত সময় টিকে? 11টার আগ পর্যন্ত, এর বাদে এটা শেষ, 2 ভোর আইয়, এটা আর কামায় না। রাইট 9টাত একজনে যদি আপনারা কয় গুড নাইট, তাইলে এই যে বালো চাইল, বালো হইল আপনার রাইট বালা যাইতো কত সময় লাগি? রাইট 12টা পর্যন্ত। এর পরে আর তুমি মরি যাও গিয়া, এ বেটা এইটা আর খবর নাই। আমার নবীজির আদর্শ মতো সালামটা কত সমৃদ্ধ, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা অনুসরণ করিয়া দেখবা। দয়াল নবীর আদর্শ, দয়াল নবীর সুন্নত, আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ মনতে পারেন। এর চেয়ে উত্তম ব্যবস্থা আর নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের পরে আজান দেওয়ার থেকে লইয়া মৌতের আগ পর্যন্ত একটা মুসলমানের জীবনের এমন কোনো দিক নাই, এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে আল্লাহর কালাম এবং আল্লাহর হাবিবের সুন্নতের দিক নির্দেশনা নাই। প্রতিটি ক্ষেত্রে দয়াল নবীর দিক নির্দেশনা আছে, প্রতিটি ক্ষেত্রে কোরআন শরীফের দিক নির্দেশনা আছে। ভাত খাওয়া, আটা চলা, মুসকি আসি দেওয়া, সব কিছু আমরা দাঁড় করা জিনিস গ্রহণ করতে চাই। কিয়ামত তো কাছাই গেছি, বেশ দেন নাই, সব আলামতে বুঝা যায়। অত সময় আমি সংক্ষিপ্ত আকারে আমরা পরিচয় তুলিয়া ধরলাম। আমরা মানুষ এবং আমরা নবীজির উম্মত হওয়ার কারণে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। পায়হল কোরআন শরীফের নির্দেশ মোতাবেক আমরা দায়িত্ব আছে, আমরা নিজে একটা বালা মানুষ বনতাম। এই আয়াত মোতাবেক আমরা নিজে বালা মানুষ বনতাম এবং বাদ হতে যে সমস্ত মানুষ যার, যে সমস্ত মানুষে আল্লাহর রসুলের হুকুমের খেলাফ করে তারে হেদায়ত করতাম, তারে সঠিক পথে আমি আনতাম। এই দায়িত্ব আল্লাহ আমরা রুফে দিছে। আসল বড় দায়িত্ব এটা উলামায়ে কেরামের উপরে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আলিম হলে আমরা হেদায়ত করতাম, আমরা সবে হেদায়ত করতাম পারবো, প্রত্যেকে হেদায়ত করতাম পারবো যদি আমরা মনের দিক দিয়ে ভালো মানুষ হইতাম পারি। মানুষ দুইটা মানুষ আমরা, একটা হইলাম 3.5 হাত একটা মানুষ আমি, বডি স্ট্রাকচার, ভিতরে আর একটা মানুষ আছে, যেটা যদি আন্দাই রয়ে যায়
এটা যদি খারাপ হয়ে যায়, ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। অন্তঃকরণ একটা ভিতরের মানুষ, মন, অন্তঃকরণ, এটা যদি কলুষিত হয়ে যায়, এটা খারাপ হয়ে যায়, তাইলে আপনি আমি কোনো সময়ও কোনো বালা কাম করতে পারতাম না, এবং দুনিয়ার কুচ্ছু আমি বালা দেখতাম না, দৃষ্টিভঙ্গিও আমার খারাপ থাকবে এবং আমি খারাপ কাম করতে থাকবো। তো ভিতরের মনটারে আমি হঠাৎ ছোটো করি কইলিয়া, ভিতরের মনটারে সুন্দর করতে হইলে আমি কি লাভ করতাম? দিলটারে লেখাপড়া করিয়া ওইটা পরিপূর্ণভাবে অন্তর সাফ হয় না। কাপড়দার পাউডার দিয়ে দুইবার তো কোনো উপায় নাই। আর খাইয়া যদি কই আমার মনটা সাফ হইতে, খাইলেই 1 গ্লাস ডিটারজেন্ট, 1 গ্লাস হুইল পাউডার গুলিয়া আর মরতামও পারি। এর আগে আদমের যে পরিচয় দিলাম, মানুষ জাতের যে পরিচয় দিলাম, দয়াল নবীর উম্মতের যে মর্যাদার পরিচয় দিলাম, আল্লাহর মায়ার বান্দা হলোর যে মর্যাদার পরিচয় দিলাম, এই দিক চিন্তা করলে আমি অনেক সময় আমার জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া এটা মানিয়ে নিতে হইব যে আমি সৃষ্টির মাঝে মানুষ জাত এবং এই মানুষ হিসাবে এবং খাস করে দয়াল নবীর উম্মত হিসাবে আমি সত্যিকার অর্থে সর্বক্ষেত্রে অত্যন্ত ভালো একজন মানুষ হইয়া থাকতে হইব। আমি বাদ হওয়ার কোনো পথ নাই। আমার মূল বালা, সব কিছু বালা। আল্লাহ আমারে বালা কইছে, আল্লাহর হাবিবে আমারে বালা কইছে। অন্য একটা কথা কইছিলাম, হেদায়ত আপনি আমি করতাম পারবা, দলিল লাগতো নাই। কোরআন শরীফের আয়াত, হাদিস শরীফ আপনি জানেন না, আমি জানি না, লাগে না। খারাপ একজন মানুষ যদি ওইদিকে যাইতে থাকে, যারে পাইব, যদি দেখে তার একটু সম্পর্ক আছে, লিঙ্ক আছে, অবশ্যই হয়তো চুরি করবার, না হয় জুয়া খেলাইবার, না হয় মদ খাইবার, না হয় একটা খারাপ কিছু করার নিয়ে আলোচনা করব, তারে পরামর্শ দিব, কারণ তার খারাপ মনের মানুষ। বালা মনের মানুষ হয় যদি, তাই কোনো পরিচিত মানুষ পাইলে তারে বালা পথ দেখাইবা, বালা কথা কইবা, বালা বিষয় সম্পর্কে আলোচনা করবা, বালা কোনটা ওটা করার লাগিয়া দুজনে একমত হইবা। এই ক্ষেত্রে বালা হওয়ার 2 পথ। 2 নম্বর পথ হইল বালা মানুষের খাসাত যাওয়া, নেক মানুষের খাসাত যাওয়া, সাফ দিলওয়ালা মানুষের খাসাত যাওয়া, আল্লাহর মায়ার বান্দাগুলোর খাসাত যাওয়া। তখন তো আল্লাহ অলি আল্লাহ মানে না অনেক। এক্স্যাক্টলি আমরা ইসলামী ধর্ম মোতাবিক যা কিছু করিয়া তাই ওগুলা করিয়া গেছি। আমরা হৌ হাদিসের অনুসরণে করিয়া, হৌ কোরআন শরীফের অনুসরণে করিয়া, একমাত্র কারণ তাই দুনিয়ার قد جاءكم من الله نور وكتاب مبين, তাই সরাসরি আল্লাহর হাবিবের খাসাত গিয়া, আল্লাহর হাবিবের সংস্পর্শে তাকিয়া, আল্লাহর হাবিবের সোহবতে তাকিয়া, আল্লাহর হাবিবের আলোয় আলোকিত হইছেন বিদায় আল্লাহর দরবার টান সম্মান হইছে সবচেয়ে বেশি। ভিতরের সাফাই, তাজকিয়ায়ে নফস হইতে, ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। দিলের সাফাই 2 নম্বর পথ। 1 নম্বর পথ হইল নিজরে জানা, আমি কে, এই প্রশ্নের উত্তরে আমি ভালো হইতাম পারবো। আর 2 নম্বর পথ হইল আমি কোনো ভালো মনের মানুষের সংস্পর্শে যাওয়া। এর লাগি আপনারা আমরার বাচ্চাইন্তরে আমরার দায়িত্ব, কর্তব্য বালা মানুষের টাচে রাখা। খারাপ মানুষের টাচে গেলে ওয়ে খারাপ হইব, একটা আসর পয়দা হয়ে যায় গিয়া। বালা মানুষ হইলে তার খাসা লইতে আপনার মাঝে একটা আসর পয়দা হয়ে যাব, আপনিও ভালো হয়ে যাবেন। যেমন হযরত শাহজালাল মজরুদ এমনি রহমতুল্লাহ আলাইহি, তার লগে 360 জন মানুষ আইসেন। সব কি তার 360 আউলিয়া আইছিলেন? নাও, এই 360 জনের মাঝে ব্যবসায়ী আসিলা, দিনমজুরও আসিলা, বাদশার ছেলেও আসিলা, আল্লাহর ওলি হলো আসিলা, সব ধরনের মানুষ আসলা। তান লগ লইয়া তান লগে থাকার কারণে শেষ পর্যন্ত এই 360 জনের টোটাল 360 জন আল্লাহর ওলি হয়ে গেছেন, 360 আউলি হয়ে গেছেন আল্লাহর ওলির খাসাত যাওয়ার কারণে। আসর পজিরে এটা সকলটা বোঝা যায় না, আমিও বুঝতাম পারি না। আমি তো ওই লাইনের মানুষ নাই বলতে আমি এই সেক্টরও আমি অ্যাডভান্স নাই। তো বালা মানুষ হইতে হইলে বালা মানুষের খাসা লইতাম।
আপনি আলোকিত মানুষ বনি যাবা, আপনার মন আলোকিত হয়ে যাব, উজ্জ্বল হয়ে যাব, ভালো মানুষ বনি যাবা। আমি নিজেই দেখছি অলি আল্লাহর কাছা লইয়া মানুষের কত চেঞ্জ হয়। আল্লাহ আমরারে বড় মায়া করেন। ভুল করি, গুনাহ করি, যতটা করি, আল্লাহ আমরা ধাক্কা মারি ফেলাই না। আল্লাহ কই না যে তুই দোষী হয়ে গেছ, তুই আমার কাছা লইস না। আমরা গুনাহ করার পরেও আল্লাহ আমরারে মায়া করেন, মায়ার থেকে ফেলাই না। আল্লাহ কইন কলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তো মায়া করেন আমরা। ভুল করার পরে, গুনাহ করার পরে আল্লাহ তো কইতা ছিল যে তুই খারাপ হয়ে গেছ, কেঠর বাইরে যা, আমার কাছে তাইস না। বাট আল্লাহর দয়া লাগে, মায়া লাগে, আল্লাহর নাম রহমান রহিম। আল্লাহ আমরারে ডাকইনার কইনো আমার গুনাহগার বান্দা হল, তোমরা যত বড় গুনাহগার হইয়া থাকো, ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার দয়ার থেকে নিরাশ হইও না। আমি দয়াল আল্লাহ, আমি রহমান রহিম। আমার দয়ার খাসা লো, আমার কাছে চাও, আমার দয়ার কদম আশ্রয় লো। আমি ইচ্ছা করলে তোমরারে মাফ করিয়া দিতাম পারি। ছোট ভাই হল যারা আছো, জীবনে নমাজ পড়ছো না, বহুত দিন ক্রিকেট খেলাইয়া কাটাই দিছো, রোজা ভাঙ্গি দিছো, বহুতটা হরু আসলাই, ফুটবল খেলিত গেছো, হেরান লাগছে, রোজা ভাঙছো, বা তোমার ফ্রেন্ডে কইছে আইও একবার একটা খাইলে কি তো হইব। হুজুর হলে বড় ডর দেখাই না, আমি নাই, আমি উল্টা কইয়া দিব। ইনকেই ছিল ওই যায় দুদিরে ফুয়াইন, ডরাইও না। এই মুহূর্তে সব বাদঘাম থেকে ফিরো, এবং এই মুহূর্তে তুমি এক সাধারণ মানুষ, তুমি আল্লাহর অতি নগণ্য এক গোলাম। আর আল্লাহর দয়া অসীম, সীমাহীন দয়া। সেই আল্লাহর দয়ার দরবারে আশ্রয় লো, আল্লাহর কাছে মাফি চাও। ইনশাআল্লাহ তুমি দাবি রাখতে পারো, আল্লাহ তোমারে মাফ করিয়ে দিবা। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। বাট ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক আল্লাহ মাফ করে দিতে নাই। আর এই যে তওবা করবাই, আর কিন্তু বাদহাম করবাই না, আল্লাহ মাফ করে দিবা। ডরাইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না, আশা রাখিও আল্লাহ মাফ করে দিবা। যারা হুন্ডায় জোয়ান যারা আছো, জরুরি কথা একটা, আমি বালা মানুষ যদি বনতাম পারি, আমরা বাচ্চাইন তরে আমরা ফতে আনতাম পারি না, কেনে তারা দায়ী নাই। আমরা তো দমসে খালি ওয়াজ করি যে মারে খেদমত করো, বাপরে খেদমত করো, মা বাপ ব্যস্ত চাবি, মা বাপের নারাজ হইলে ব্যস্ত হইতে পারতেন না, সব ঠিক আছে। ফেরুর মা নারাজ হয়ে যায় অথবা বাপ নারাজ হয়ে যায়, জন্য তো হইতে পারতেন না, ঠিক। কিন্তু একটা বাচ্চা আইলে ওই তো ওখানে মা বাপ নারাজ করতো ওখানে। আমিও নাতিনসা পাওরা মানুষ, আমার বাচ্চারে যদি আমি সঠিক পথে রাখতাম পারি, তাইলে আমার বাচ্চায় তো আমার লয় কোনো বেয়াদবি করতো নাই। সঠিক পথে রাখতে হইলে আমিও সঠিক মানুষ হইতাম হইব, আমি সত্যিকারের মানুষ হইতাম হইব, আমি আদর্শ মানুষ হইতাম হইব, আমি সব দিক দিয়ে একটা ভালো মানুষ হইতাম হইব। আমি যদি নমাজ পড়ি না আর আমার বাচ্চারে প্রেশার ক্রিয়েট করি যে তুমি নমাজ পড়তে হইব, ফিটা দেই, এ মানিয়া নিব। কিন্তু চুপকে চুপকে ডরাইয়া চুপকে চুপকে দেখবো বাবাই নমাজ পড়েননি, তো বাবাই তো নমাজ পড়েন না, আমার এ ফিটা দেন নমাজ পড়ার লাগি, জীবনের লাগি আপনার উপরে তার আস্থা উঠে যাব। গিয়া বড় ইয়া কইব রে বা আমার বাবা তো বাবা তাই নমাজ পড়তাম আর আমার পিঠা দিতা, তাই তো বড় দুঃখাবাজ আসত। এর জন্য আমাকে আগে সংশোধিত হতে হবে, আমি আগে সত্যিকার অর্থে সংশোধন হইতে হইব, এরপরে আমার বাচ্চারে আমি হেদায়ত করি। যদি জীবনেও বাচ্চা কোনো দিন আমার বেড়ে যাইত নাই, ইনশাআল্লাহ। কথা শেষ। এখানে আমি জোর করে কইলাম ও কারণে একটা সাধারণ মানুষ আমার দৃষ্টিতে, কোনো কোয়ালিটি নেই আমার মধ্যে। আল্লাহ লাখো শুক্রিয়া, এই সান্ত্বনা আর কিচ্ছুত নাই। আমি যে সান্ত্বনা পাই, একটা সাধারণ মানুষ আমি। আমার বাচ্চাইতে কিন্তু আমার ফুয়াফুড়ি আছে, তিনশো আছে, তারা মনে করে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে একটা ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, এই খুশি, এই শান্তি আমার, এটা বহুত বড় পাওয়া, এটা পয়সা দিয়ে পাওয়া যায় না। তো আমার হরুতায় আমার বিভিন্ন সময় হাত দিয়া দে, বই দে, আমি খুব বই পড়া মানুষ। একটা বই
প্রত্যেকটা বই তারা আমার লেখিয়া দেয়, কুচ্ছু না কুচ্ছু লেখিয়া দেয়, বাবা অথবা মাই ডিয়ার হইয়া কুচ্ছু লেখে, অ্যাড্রেস করে। কিছু আগে একটা বই দিছে আমার একটা ফুড়িয়ে, ওখান কইয়াও কথা শেষ করিলিম, কিতা লাগছে কইতাম নি, কেউ আসিবা কেউ কইবাটে। এই ফাতাটা আমি অন্য রাখছি, ও বইটা নিয়ে তৈছি আর কি, পেন্ট করিয়া ও অত বড় বই দিছে, কীতদাস কইয়া বইয়ের নাম, আর ক্রুসেড একটা দিছে। আমার এই লেখছে কিতা শুনুন চাই, আমি সব বাবা হলরে কইমো আপনারা এই ধরনের বাবা হওয়ার চেষ্টা করো। কোয়া আমি গৌরব করি কইয়ার না, আল্লাহ শুক্রিয়া আদায় করি কইয়ার। আমি যদি সত্যিকারের বাবা হইতে পারি তাহলে আমার বাচ্চারে আগ্নিত হইয়া দেই, যদি তাইলে হে পড়ি দিব। আমার কুড়িটা লিখিয়া দে টু মাই বাবা ইংরেজিতে, আমি কইয়ার দি সেফেস্ট শেল্টার দিস ওয়ার্ল্ড। আমার বাবা এই পৃথিবীতে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, আমার এখন আর কিতা বইটা ছাড়ত। এরপরে কর দিস ওয়ার্ল্ড মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই ফেভারিট পার্সন। এবং আমার বাবা আমার সবচেয়ে উত্তম বন্ধু এবং সবচেয়ে প্রিয় মানুষ আমার বাবা, আমার কুড়ি আমার এখন। এরপরে কর my best friend and my favorite person to whom I can share anything and everything. আমার এই বন্ধু বাবার কাছে আমার জীবনের সবচেয়ে লুকাই যে কোনো কথা কইতাম পারি এবং তার লগে আমি আলাপ করতাম পারি, এই সেই আমার বাবা। যত বাবা সকল আছেন আপনারা আদর্শ দিয়া বাচ্চাদের কাছে ওলা বন্য কইটা বড় শান্তি। আমার জীবনেও সবচেয়ে বেশি বড় পাওয়া আমার বাবার দুয়াই ওটা, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দোয়া করবা আল্লাহ ইমানের উপরে সাবিত কদম রাখতো। দোয়া করবা আল্লাহ বিভিন্ন ধরনের গুমরাহি আইছে দুনিয়ার টিচারটাকে আমরা বাচ্চান গুন্তরে ইমানের উপরে সাবিত কদম রাখতো, সিরাতাল মুস্তাকিমের উপরে সাবিত কদম রাখতো। দোয়া করবা আমরা যেন আমি যেন আমার বাবার আদর্শ থাকি এবং আমার বাচ্চাই কিয়ামত পর্যন্ত বংশানুক্রমে আমার বংশর খেয়েও যেন আমার বাবা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আদর্শ থাকিয়া বিচ্যুত না হই, এই দোয়া চাইয়া আমি আপনাদের কাছে বিদায় নেওয়ার। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ বহুত গুনাহ লইয়া তোমার দরবার হাত উঠাইছি, তোমার নাম রহমান রহিম। আল্লাহ তোমার দয়ার কদম ধরিয়া মাফি চাইয়া আল্লাহ আমরা রে মাফ করিয়া। ইয়া আল্লাহ তোমার দরবার ছাড়া আমরা যাইবার জায়গা নেই রে মাওলা। জীবনের অধিকাংশ সময় বেকামা নষ্ট করিলিস, শেষ পর্যায়ে আল্লাহ তুমি দয়া করো আমরা রে মাফ করিয়া। আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতরে মাফ করিয়া দেও। খাস করি মাওলা আমরা যারা মাই বাবা দুনিয়া থেকে গেছেন, আল্লাহ আমরার মাই বাবারে গরিকে রহমত করো। আমরার মুর্শিদ কিবলার দরজারে বুলন করিয়া দেও। আল্লাহ আমরার বাচ্চাইন্তরে ইমানের উপরে সাবিত কদম রাখি। আমরার বাচ্চাইন্তরে ইমানের উপরে সাবিত কদম রাখি। দুনিয়া তিলা কোনো হালতও ফলাইও না রে মাওলা, যে অবস্থা করলে ইমানও হলাইতো পারে। আল্লাহ ইয়াত্রাফের মধ্যে গান হলরে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার যে বন্দা হলে এই মাহফিলের ইন্তজাম করছেন, আল্লাহ তারার দিলের মাঝে খুলুসিয়ত পয়দা করি দাও, তারার এই মেহনতকে কবুল করি লও। আল্লাহ আমরার বিমারি হলরে তোমার দাওরের শিফা থেকে শিফা এনায়েত করো। মুসিবত দাদা হলর মুসিবতকে আসান করিয়া দেও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ওয়াফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ এই মাহফিলে যারা এই দুআ শরীক হইছে, আল্লাহ তাদের এই সাওয়াখান্ডে কবুল করিল।
बिफضल सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल अल्लाह तुम्हार देवा आमरार छाया आमरार बड़ साहब नेक हायात अल्लाह आमरार बीमारी अवलोरे तुम्हार दारुल शिफा থেকে शिफा इनायत खास करी ओ मौला अल्लाह तुम्हारी बंदी ने शिफा इनायत कर मैं दया करो या अल्लाह सल्लल्लाहु अलैहि खैर खल्क़ी मुहम्मद व आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि अजमईन आमीन।